হাই গাইস, গতকালকে আমাদের মন গেল আন্দুলপোতা, তাই বাড়িতে শুরু করতে পারলাম না কন্টেন্টটা, তাই মা ফ্লাইওভার থেকে শুরু করলাম। যেহেতু সাঁতরাগাছি ফ্লাইওভারে খুবই ট্রাফিক ছিল আর ওয়েদারটা ভালো ছিল না, তাই শুরু করলাম। তো সায়েন্স সিটির পাশ দিয়ে লেফট নিয়ে সোজা আমরা ভাঁড়ের ওপর দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তার ভিউটা খুবই সুন্দর। ওহ, গাড়ি চালিয়ে যা লাগছে না, তার সাথে সাথে এইরকম একটা ওয়েদার। এখানে গাড়ি ভালো স্পিড মেনটেন্স করা যায়, কিন্তু 50 স্পিড লিমিট থাকে, 50-র মধ্যেই আমাদের চালাতে হচ্ছে। হয় ফাইন না খেয়ে যায়, তার ভয়তে একটু তো মেনটেন্স করতেই হবে। এইরকম বৃষ্টির ওয়েদার, মোটামুটি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ভিজেই যাচ্ছি, তাছাড়া রাইডটা মেনটেন্স করে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, প্রকৃতিকে উপভোগ করছি। দুপাশে প্রকৃতির এত সুন্দর ভিউ, খুবই ভালো লাগছে। রাস্তার ধারে এরকম একটা ভিউ পেলাম হঠাৎ করে, তার সাথে আন্দুলপোতে এন্টার করলাম। দেখা যাক কেমন লাগে আন্দুলপোতায় এন্টার করছি। অলরেডি এন্টার করেই ফেলেছি, ভিউটা দেখতে পাচ্ছি, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, তার সাথে সাথে এরকম একটা অফবিট প্লেস আমরা এন্টার করেছি। খুবই ভালো লাগছে, সত্যি খুবই অফবিট প্লেস। দেখা যাক আরও কীরকম লাগে। চলো, এন্টার করেই ফেললাম। দুপাশে মাছের ভেড়ি, জনবসতি বলে কিছুই নেই। উফ, কি সুন্দর ভিউ, বৃষ্টির দিন, আলাদাই একটা রোম্যান্টিক ভাইবস। কি বলবো গাইস, অবশ্যই এসে একবার ভিজিট করে যাও আন্দুলপোতা। বাড়ি থেকে মোটামুটি আমাদের 85 কিলোমিটার রাস্তা ছিল। আমি সাঁতরাগাছি থেকে রাইড স্টার্ট করেছিলাম, 2 ঘন্টা 15 মিনিট মতো টাইম লেগেছিল। খুব সুন্দর জায়গা, অবশ্যই একবার এসো, মেনটেন্স করো, কী আর বলবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যেন আরও এরম অবিট প্লেস এর ভিডিও আনতে পারি। চলো, পরের ব্লগে দেখা হচ্ছে।